আছেন লোকসভায় নটাতে কেন হারলেন? পরিস্থিতি খারাপ ছিল তখন। বিজেপি লোকের ভোট টাকা দিয়ে ভোট করেছে, মানুষকে ভুল বুঝাচ্ছে, উল্টাপাল্টা কথা বলে। তুমি নিজে কাজ করেছিলে? হ্যাঁ, তুমি বুঝতে পারো নাই বুঝতে পারা যায়নি। কেন? তুমি অঞ্চল প্রেসিডেন্ট, বুঝতে পারবে না কেন? হাঁটা কঠিন অবস্থা, তবে মানুষের মনে কি ভরা ছিল সব বুঝতে যায়। এখন কি বুঝলে? এখন ভুল বুঝতে পেরেছে মানুষ, আমাদের দিকে আবার আসতে লেগেছে, আমাদের লিড হবে, কোনো অসুবিধা নেই। তো আমরা যে ভোট করেছিলাম বুথ নাম্বার 67 বুথ সভাপতি এসছে? 67 68 67 এসছে। দেখুন জনার্দন এই যে এখানে মাইক্রোফোন দেন। ভোটার কত? কত ভোটে হেরে আছেন? লোকসভা নয় কি পঞ্চায়েতে বলছো আপনাকে? কেন হারলেন? বাড়ি বাড়ি পৌঁছাতে পেরেছেন? আগে যান নাই? হ্যাঁ, সত্যি কথাটা বলুন। আপনি বুথ প্রেসিডেন্ট ছিলেন, আগে বাড়ি বাড়ি যায়নি। মমতা ব্যানার্জির প্রকল্পগুলো জানেন? 10টা প্রকল্পের নাম বলুন তো। কন্যাশ্রী, রূপশ্রী, সমগাছি, রূপশ্রী, রূপশ্রী বললেন একবার। সবুজ সাথী, খাদ্য সাথী, 5টা হলো। স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, তারপরে জয় বাংলা, জয় জহর, 65টা প্রকল্প আছে, জন্ম থেকে মৃত্যু। ভারতবর্ষে এমন কোন রাজ্য আছে যে মমতা ব্যানার্জির মতন কাজ করে? ভারতবর্ষে একটা রাজ্যের নাম বলতে পারবেন? পঁয়ষট্টিটা প্রকল্পের ভেতরে যদি আপনি 40টা প্রকল্প যদি মুখস্থ না করতে পারেন, তাহলে কি আপনি বাড়ি বাড়ি ভোট চাইতে পারবেন? পারবেন না। আপনার ব্যর্থতা স্বীকার করুন যে আপনি বাড়ি বাড়ি যান নাই, মানুষকে পরিষেবা দিই নাই, মানুষের পাশে থাকি নাই। মানুষ যখন কোনো বিপদে পড়েছে আমি ছুটে যাই নাই। এটা একটা বাস্তব সত্যি। আপনি যদি পরিষেবা দেন, মানুষ আপনার কাছ থেকে সরতে পারে না। আপনার মহিলারা এসছে, তুলুন একটু দাঁড়ান তো। মামনি, বুথ নাম্বার 67 মহিলারা একটু দাঁড়ান। কে কে এসছে দাঁড়াও। কটা মহিলা, কজন? একটা কমিটি হয়েছে জানেন? বলুন তো কমিটিটা কি? কমিটির নাম? কমিটিটা কি হয়েছে? কমিটি 3 জন করে একটা গ্রুপ আপলোড করা হয়েছে। সেই গ্রুপে কটা মহিলা কটা পুরুষ? 20টা মহিলা আর 30টা পুরুষ, 40টা পুরুষ। তাদের বাড়ি ভাগ করে দিয়ে বাড়ি ভাগ করা আছে 15টা করে, 2জন পুরুষ 1জন মহিলা বাড়ি বাড়ি যাবে। এটা কি আরম্ভ করেছেন? এখন আরম্ভ করি, ভালো, চমৎকার। আপনি বুথ প্রেসিডেন্ট। এখন আরম্ভ করিনি, সবকে বলা হয়েছে, মিটিং করতে সবকে বলা হয়েছে, সব জানানো হবে। কবে করবেন? এই তো আরম্ভ। ভোটের 10 দিন আগে? না না, তা না। তুমি খবর নিয়েছো কেন করে নাই? এই যে ভাগ করেছো, ওরা কাজ করছে কিনা দেখেছো? না না, আর লোক নাই, সরিয়ে দাও, অন্য লোককে করো। সবাই কাজ করতে পারে না। আমি যদি কাল কাজ করতে না পারি, মমতা ব্যানার্জি আমাকে রাখবে না, আমার জায়গায় অসুবিধা আসবে। তাতে অসুবিধা কি আছে? আমার মোটামুটি কাজের লোকগুলোকে রাখা হয়েছে। বাড়ি বাড়ি যাবেন, ঘুরবেন, মানুষকে নিয়ে চলবেন। আবার পরবর্তীকালে আসবো, সেদিন যখন জিজ্ঞেস করবো, দরকার হলে আপনার বুথে গিয়ে আমি নিজে ঘুরবো।
আমি জিজ্ঞেস করব যে এই ভদ্রলোক কভার করে এসছে বাড়ি বাড়ি। ঠিক আছে, ধন্যবাদ। বসুন। বুথ নাম্বার 68 এসেছে। বুথ নাম্বার 74 43টা ভোটে হেরে আছো, কম্পোটি হেরে আছো, কেন হারলে ভাই? আমরা পঞ্চায়েতেও হেরেছিলাম 7টা ভোটে। হ্যাঁ, আমাদের একটা আত্মবিশ্বাস ছিল, আমরা বুঝতে পারিনি। আর লোকসভাতে হেরেছিল বুঝতে পারি, আমরা আবার ব্যাক করেছি। আমরা কনফার্ম আমরা 100 ভোটে লিড করবো, শিওর? একদম শিওর। করুন আমাদের তোমার মহিলারা এসছে? সব এসছে স্যার। তুলো তো। উনি বলছেন যে আমি জিতবো, পারবে? আর ছেলেরা কি বলছেন, হবে? ধন্যবাদ আপনাকে। বসুন বসুন। বুথ নাম্বার 75 কালীগ্রাম দাদা দাদাবোস বুথ নাম্বার 76 তাহলে 77 এ ভাগ করে এসছে, ভাগ করে মহলা এসে মহলা দাদা তো বুথ নাম্বার 78 গুরচন্দ্রপুর আসেনি। গুরচন্দ্রপুর আপনি এখানে বসে রয়েছেন। গুরচন্দ্রপুর বুথ নাম্বার 79 আপনি 197 ভোটে মাইনাস আছেন, কেন মাইনাস হলেন? আমার ওখানে সব হিন্দু প্রধান গ্রামে এসটি আর এসটি শুধু, এবং এসটি বেশি আর এসটি বেশি, কোনো কটা জেনারেল আছে। আর বিশেষ করে এসটি যারা আছে তাদের সঙ্গে কথা বলছেন না কেন? কথা সব প্রত্যেক দিন একরকম, প্রত্যেক তাদের দলে নিয়ে নিচ্ছেন না কেন? এখন চলে এসছে, আপাতত তখন ভুল বুঝতে পারি না, প্রত্যেক দিন তাদের বাড়িতেই যায়। এসটি এসটি ছেলে মেয়ে জিজ্ঞেস করুন যে আমি যাই কিনা। তুলুন আপনার মহিলা, কোনটা অফিসার, কোনটা অফিসার? উনি যান আপনাদের বাড়ি, খোঁজ খবর নেয়, সব সময় খোঁজ খবর নেয়। পাশে দাঁড়ায়, শিওর? এবারে ভোটে কি হবে? জিতবে। ধন্যবাদ। বসুন। বুথ নাম্বার 80 বাসিন্দা আলিয়া বাসিন্দা সামনে আসেন। কি নাম? কত ভোটে হেরে আছেন? লোকসভা 300-র উপর ভোটে হেরে আছে। দোষকে আমার না আপনার? আগে যে কর্মীগুলো ছিল, কর্মীরা কাজ করেনি, আমরা কিন্তু সব নতুন কর্মী আসছে। ও আচ্ছা। এবং একসঙ্গে নতুন কর্মী খুব ভালোভাবে আমরা কাজ করার চেষ্টা জয়েন করি। করেন স্যার। এখন কি হবে? এখন আমাদের লিড হবে, এটা শিওর। যত ভোটে লোকসভায় আমরা হেরেছি, তত ভোটেই সাধ্যমতো চেষ্টা করছি যে আমরা লিড দেবো। আপনার মেয়ে ছেলেরা এসছে? আমরা মেয়েছেলে আসতে কিন্তু আসতে এখন বলতে আমি তো বলতে ঘুরতে পারি, মহিলারা আসেনি? এসতে আমি খালি একটু পরে ঝাড়খণ্ড দেখি। আচ্ছা, ছেলে পুরুষরা? তারা পুরুষরা এসছে, পুরুষদের ডাকুন তো। ভেজানের লোকগুলো তারা এখন কাজকর্ম হচ্ছে? হ্যাঁ, মাইক্রোফোনটা একজন নিন। আরে ছেলে হয়ে মাইক্রোফোনটা নিতে পারছেন না, কিসের লজ্জা? আমরা তো একই পরিবার, আমরা তো কোনো বাইরের লোক নয়, আমরা তো একটা সংসার। আচ্ছা, উনি বলছেন এখন নতুন অনেক ছেলে এসছে, আমরা হিউজ ভোটে জিতবো, এটা কি সত্যি? হ্যাঁ স্যার, তোমরা সবাই মিলে বলছো? সবাই মিলে স্যার। ভালো পরিস্থিতি আছে? হ্যাঁ, এমএলএ এর কোনো দোষ আছে? না স্যার। এমএলএ কোনো খোঁজ খবর রাখে? হ্যাঁ স্যার, রাখে। ধন্যবাদ। বসুন। বুথ নাম্বার 64 64 তারাপুর
দাউদ পরিমলদার। ভোটার কত? 718। 718। আপনার 21টা ভোটের লিড আছে, এত কম কেন? একটু স্যার নিজেদের মধ্যে একটু নিজেদের দ্বন্দ্বের ফলে এই জিনিসটা হয়ে গিয়েছে। সেটা কি এখনো আছে না মিটেতে? না আমি ঠিক আর হবে না? আশা করি হবে না। শিওর? হ্যাঁ শিওর। কথা দিচ্ছেন? হ্যাঁ আপনার মহিলারা এসছে? মহিলারা এসছে, গেট পড়েছিল, এখন ঢুকেছে কিনা স্যার বলতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। রেলগার্ড পড়েছিল। হ্যাঁ ছেলেরা এসছে? ছেলেরাও স্যার কিছু এসেছে। কই দাঁড়া করতে বলুন তো। হ্যাঁ তারপরে ভালো ভোট হবে? শিওর? ধন্যবাদ। বুথ নাম্বার 65। হ্যালো, মহিলারা সামনের দিকে চলে আসুন, সামনের চেয়ার ফাঁকা আছে। মহিলারা সামনের দিকে চলে আসুন, সামনের চেয়ার ফাঁকা আছে। বুথ নাম্বার 65 কি আছে? এই হ্যালো স্যার, আমি কটা লিড আছে? 91টা। কেন তো কম ভোটে লিড হলো কেন? স্যার আমার 510টা ভোটার তো আমার বুঝে বাড়বে? পারবে। শিওর? শিওর। মহিলারা সামনে চলে আসুন, অনেক সিট ফাঁকা আছে, এই সামনে চলে আসুন। একটু বাড়বে? হ্যাঁ পারবে। পাড়ায় পাড়ায় যান, হ্যাঁ পারবে। মানুষের উপকার করুন, হ্যাঁ উপকার করবে। বিপদে বললে ছুটে যান। হ্যাঁ ছুটি যাবে। আপনার মহিলারা এসছে? এসছে স্যার, দুপুরপুরে গাড়ি 100 গাড়ি বেরিয়ে চলে এসছে, আর 100 এখন 3টে এখন আসেনি। আচ্ছা দুপুরপুরে রাস্তা খারাপ, জাম ধরে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বসুন। ধন্যবাদ। বুথ নাম্বার 66। আপনার 415 ভোটের লিড আছে, 1300 ভোটার, একটু বাড়বে? হ্যাঁ পারবে। হ্যাঁ, ভালো কাজ করছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের বুকে আমরা সব সময় হ্যাঁ সেই আছে। আপনার মহিলারা এসছে? কই দেখুন তো। না না, বসুন বসুন, ধন্যবাদ ধন্যবাদ। বুথ নাম্বার 68 আছে? 68 বিকাশ। হ্যাঁ, 13 ভোটে হেরে আছো, কেন হারলে ভাই? মোদি হওয়া ছিল। আর এখন কি হবে? আগের বিধানসভা ভোটে আমাদের ব্লকের মধ্যে হাইস্ট লিড ছিল 435। এবারে কি হবে? এবারে সম্পূর্ণ অনেক ভোটে লিড হবে। পারবে ওই লিডটা দিতে? অনেক লিড পাবে, প্রচুর লিড পাবে। শিওর? শিওর। তোমার মহিলারা এসছে? এসছে। তোমার সঙ্গে সাই দেবে? হ্যাঁ। চলো। আগে তোর এই ও বলছে আগের চেয়ে বাড়বে, এটা সত্যি? আচ্ছা, আমি যদি ঘুরতে যাই আমার সঙ্গে ঘুরবেন? হ্যাঁ করবো। শিওর? শিওর। ধন্যবাদ। আপনারা মাঝে দাঁড়িয়ে থাকেন না, অযথা মাঝে দাঁড়িয়ে না থেকে চেয়ারে বসে পড়ুন। এটা শুধু কিন্তু কানাচি অঞ্চল, কানাচি অঞ্চলের অন্য অঞ্চলের লোক থাকবেন না। বুথ নাম্বার 69। 69 নগরা। 146 ভোটে লিড আছে, ভোটার কত? 857। বাড়বে না? হ্যাঁ বাড়বে। বাড়ি বাড়ি যান। হ্যাঁ যাই। আপনার সঙ্গে লড়াই কার হয়েছিল? বিজেপি। সেই লোকগুলোকে দলে নিয়ে নিচ্ছেন না কেন? তাহলে কিন্তু না আসতে জোর করছে। চেষ্টা করুন। আপনি বুথ প্রেসিডেন্ট আছেন, মানুষের বাড়ি যেতে তো আপত্তি নেই, মানুষের সঙ্গে কথা বলতে তো আপত্তি নেই। আমাদের পঞ্চায়েতের লিড হয়েছিল 241। আচ্ছা, তারপরে যখন নতুন বডি হলো সভাপতি পঞ্চায়েতের প্রধানের, তারপরে আমাদের গ্রামে বিডিও, এসডিও, এসএস সমস্ত মধ্যে গেছিল মাঠে, মাঠে ধান মরে গেছিল 2018 পর। এবছর বর্ষাটা ভালো বলে ঠিক আছে, ওই একটা ক্ষোভ মানুষের মধ্যে কিন্তু হয়েছে। সবাই গেছিলেন মাঠে, দেখে এসছেন পরিস্থিতি। একমাত্র নদীর উপর বৃষ্টি ছাড়া কোনো সম্ভাবনা নেই আমাদের কাছে। ভালো হলে কাজ হবে, নাহলে হবে না।
ক্যানেল লাইন সাবমার্সাল করবে তাকে তোর ফান্ডে করবে কেন তুই 4-5টা করে 7-8টা করে তুই 10টা সাবমার্সাল করে দে হ্যাঁ ও পাশে নদী আছে নদী থেকে মাঠটা অনেক উঁচু মাঠ জলটা নেমে যায় হ্যাঁ মাঠের জল গ্রামে ঢুকে চলে যায় ক্যানেল একটা আছে ক্যানালার মতন 2000-এর বানের জল এসেছিল তারপরে 100টাও জল আসেনি ক্যানেলে এটা কোন থেকে আছে এই আমরা গোয়ামপুর থেকে আছে জল দেয় ক্যানেলে আমাদের ক্যানেলে পৌঁছায় না জল দিলেও পৌঁছায় না কেন কাটা হয়নি ক্যানেল শেষ মাথা আমাদের লাস্ট মাথা এইদিকে মানুষের অত্যাচার হতে হতে আর জল পৌঁছাই না ওখানে কোনদিন সাবমার্সেল করবে খান 10-এর সাবমার্সেল করবে যে ধানটা মরে যায় বলছে সেটা মরবে না। স্যার এটা 68 এবং 69 নাম্বার দুটোরই বুথের সমস্যা এটা মানে একটাই মাঠ একর হ্যাঁ কত একর তা কিন্তু জমিতে মিটে দেখি বলতে পারবো না মোটামুটি দুটো বিশাল মাঠ কোন মৌজা মালঞ্চি মৌজা এবং হাটের বিলাসপুর মৌজা এই সবুজ দুটো মৌজা তো হ্যাঁ দুটো না তিনটে মৌজা মালঞ্চি হাটুরিয়া বিলাসপুর ওখানে বোধহয় লিয়ার কত নিচে আপনাদের গ্রামে কেউ সাবমার্সাল বসায় নেই বসিয়েছে এবার বিঘা প্রতি 2000-2000 টাকা মানুষ কি করবে না না তা বলছি না লিয়ার কততে লিয়া মোটামুটি 120 লিয়ার কত আছে বড় সামনে লাগবে ওই ছোটখাটো 100 ফুটে কিছুই হবে না ওই আমরা 2-250 ফুট নিচে যে কোভিড টিপ হয় সেগুলো দেন সব জায়গাতে 100 ফুট তো হবে না ঠিক আছে দেখছি তিনটে মৌজা তো হ্যাঁ তিনটে মৌজা দেখছি মৌজা নাম্বার মালঞ্চি 52 হাটুরিয়া 35 মৌজা নম্বর লিখে নিয়েছি বাস আর কিছু জানতে হবে ঠিক আছে স্যার বসুন বুথ নাম্বার 70 কানসেল কানাচি কানসেল মাস্টার কানাচি ওয়েলদা হ্যালো নমস্কার আমার 396 ভোটের লিড আছে আস্তে 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 কি হবে তুমি লিড ভালো দিয়েছো ভোটটা বাড়বে ভোট অবশ্যই হবে, কারণ এখন আপনার সিপিএম এর ভোটটা সম্পূর্ণ ইয়ে হবে। হবে হ্যাঁ বিজেপি 35টা ছিল ভোট সিপিএম কত হয়েছিল 78। ওইটা আমরা পাবো স্যার, আমার একটা প্রশ্ন আছে, আগে যে দাদা বললো ওই চ্যানেলটা শুধু কামাচি মানে নগর সংসদের জন্য নয়, হরসিংপুর, কামাচি, জামালপুর, আমাদের পঞ্চায়েতের ম্যাক্সিমাম গ্রাম ওই ক্যানেল দিয়ে গিয়েছে, কিন্তু ক্যানেলটাতে এখনো পর্যন্ত কোনো জল আসে না। এবং এটাতে আগে 78 সালের পরেও 82 সালে 90 সাল পর্যন্ত জল এসছে, আমরা চাষ করা বাবাদের দেখেছি, কিন্তু ক্যানেলটা সংস্কার হচ্ছে না বলে আমাদের জল আসছে না। তো 100 দিনের কাজে এই 100 দিনের কাজে ক্যালেন্ডার সংস্কার করছে স্যার 100 দিনের কাজে ওটা সম্পূর্ণ একটা খরাসিংপুর কাগজপুর তো আছে, তো ওপরে জল আটকাতে আটকাতেও তো পৌঁছাচ্ছে না, আগে সবাই জল কেটে নেয় সব কেটে।
ওটা স্যার পাকা না করা পর্যন্ত ঢালাই কমপ্লিট না করলে আমাদের ওই 5টা গ্রামে জল আসবে না। ঢালাই বলতে ক্যানেলটা যদি কমপ্লিট দু করে সাইডে, দু সাইডে। হ্যাঁ লাইনিং এর কাজ করছে। এটা স্যার দাবি। আর আমার সবথেকে বড় কষ্ট হচ্ছে বিদ্যুতের। আমাদের বিদ্যুৎ ঠিকমতো থাকে না। ওটা কাল কাল কথা হয়েছে। কথা হয়েছে, কাল কথা হয়েছে। ওটা আমার সঙ্গে কাল কথা হয়েছে। ওটা কথা হয়েছে, আমি আচ্ছা করে ডিকে বলেছি যে আমার মনে হয় এখানে এই সাবস্টেশনে মাঝে যা দেখতে কিনে অফিসাররা কে বটে। একটু বৃষ্টি হলে স্যার বিদ্যুৎ চলে যায়। দাঁড়ান দাঁড়ান, দেখ, আমার মনে হচ্ছে এটা ইচ্ছে করে করছে। কোনো জায়গায় কমপ্লেনটা নাই। না না ওটা হ্যাঁ অবশ্যই ওয়ার্ড টু সব। আমাদের এই দুটো স্যার দাবি আমাদের সংসদের গ্রামের লোকজন সবারই দাবি। হ্যাঁ বুঝতে পেরেছি আমি। বিদ্যুৎ আর তোমার মহিলারা এসছে, হ্যাঁ স্যার এসছে। তোমার ক্যানেল যেটা নাম বললো ওই মৌজাদি ক্যানেল তো? হ্যাঁ আমাদের কানাচি মৌজা 38 যোগাবের সঙ্গে জেল। শুধু এটা নাই স্যার, খরাসিমপুরও আছে, জামালপুরও তোমরা আছে। একটা কাজ করো, ওই পঞ্চায়েত থেকে দুটো কাগজ লিখে আমাকে পাঠিয়ে দাও তো, এই পঞ্চায়েত সমিতি হয়ে বোলপুর জেলা পরিষদে, তার কপিটা আমাকে দাও। ঠিক আছে স্যার। শিওর? হ্যাঁ স্যার। বুথ নাম্বার 71। আনাজ ভাই তুমি তো অনেক পুরনো লোক, তোমার লিড তো অনেক ভোটে আছে, তোমাকে আর কি বলবো। তুমি তো ঘুরে প্রশ্ন করবে আমাকে, আমি তো লিড দিয়েছি, আবার আমি পুরনো লোক, আমাকে কেন আবার জিজ্ঞেস করছে। তোমার মহিলারা এসছে, লিডটা বাড়বে একটু, তোমার মহিলাদের টাকা তো। ধন্যবাদ, বসুন 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 বসুন। সেটাই আমাদের ওটাই আশা, যদি ওটা হয় আর কি, ওই ক্যানেলের জল এবং বিদ্যুৎ যেটা বললে, ওটা আমাদের একটা আমি দেখছি। আর একটা যদি একটা সাবমার্সিবল করে দিতে পারেন মাঠে, ডিপ সাবমার্সিবল করে দিতে পারেন। ওটা বললো ডিপটাই হ্যাঁ, ডিপ সাবমার্সিবল দেখছি, আমি দেখছি এটা আমাদের যদি বললেন তো খুব উপকৃত। দেখছি আমরা দেখছি, কথা বলছি। তারা কি মানুষকে জানাতে এই জিনিসটাকে দেখছি আমি, কথা বলছেন। বসুন। বুথ নাম্বার 73। বুথ নাম্বার 73। খরাসিমপুর কালীপুর কটা ভোটে জিতে আছেন? 25টি এত কম হলো কেন? হয়ে গেছে আছে এর মোল্লারপুর রাস্তা দিয়ে যে ঝামেলাটা হয়েছে এখন কি হবে? এখন আমাদের কাছে লিড হবে। হ্যাঁ? আর 200 উপর লিড হবে। শিওর? পার্সেন্ট কাজকর্ম পঞ্চায়েতে হয়েছে, উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে, প্রচুর হয়েছে। আপনার মহিলারা এসছেন, হ্যাঁ এসছে। দেখুন তো। আর সবাই আসেনি? এসছে এসছে সব আছে। বসুন বসুন, ধন্যবাদ। আপনার পুরুষরা এসছে, দেখুন। এবারে ভোটটা ভালো হবে, হবে। শুনুন, বুথ নাম্বার 75। কাটিগ্রাম 373 ভোটে হেরে আছেন, কেন হারলেন? একটা ঝড় বিপদে এসেছিল লোকসভায় এবং তার অন্য দলা হাওয়া চলছিল। আর মহলাপুরে যে একটা এফেক্ট করছিল, তার জন্য আমরা একটু এখন কি হবে? এখন স্যার লিড দেবো আমরা স্যার। হ্যাঁ? বিধাতা লিড দেবো। বাড়ি বাড়ি যান, হ্যাঁ স্যার। মানুষের পাশে থাকেন, হ্যাঁ স্যার। মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলেন, হ্যাঁ স্যার। মানুষের খোঁজ খবর নেন। হ্যাঁ স্যার। আপনার মহিলাদের আমি জিজ্ঞেস করবো আপনি যান কিনা, হ্যাঁ ঠিক আছে স্যার। তুলুন। আপনার মহিলাদের ডাকুন। 75 নম্বর বুথ মহিলা। কাটিগ্রাম আর পিছনে আছে
উনি যান, আপনাদের খোঁজ খবর রাখেন, হ্যাঁ রাখেন। হয় না? বিপদে ছুটে যায়। হ্যাঁ ছুটে যায়। এবারে ভোটটা ভালো হবে, হ্যাঁ ভালো হবে। দিদিকে ভোট দেবেন তো? হ্যাঁ দেবো। এ ভোটটা তো দিদির ভোট। হ্যাঁ। ধন্যবাদ। বুথ নাম্বার 76। কত ভোটে হেরে আছেন? কেন হারলেন? মাইক তো মুখে লাগান। হিন্দু মুসলিমের জন্য মলাপুরে যে ঘটনা ঘটেছে না, এখন স্যার বিভিন্ন উন্নয়ন কাজ থেকে তার কোনো অসুবিধা নেই। ভোট হবে, অবশ্যই হবে। দিদি তো অনেক উন্নয়ন করছে। হ্যাঁ স্যার, উন্নয়ন তো সাধারণ মানুষ বোঝাতে বোঝাতে মাথা খারাপ হয়ে গেল। আপনার মহিলারা এসছে, হ্যাঁ এসেছে, এখানে কিছু আছে আর পিছনে কিছু আছে। এই সামনে গুলোই দাঁড়ান। হ্যাঁ ভোট হবে মাসিমা? হ্যাঁ অবশ্যই হবে। আপনি বললেই বিশ্বাস করবো, কারণ আমি বয়োজ্যেষ্ঠ মানুষ। আপনি আমার প্রণাম নেবেন। ধন্যবাদ। আমার আশীর্বাদ নেবো। ধন্যবাদ। বুথ নাম্বার 7। স্যার একটা কথা ছিল, আমাদের যে জনসংখ্যাটা আছে সেটা আছে আমাদের আটগড়িয়া গ্রামের লোকের জায়গা দিয়ে দেওয়া। আটগড়িয়া গ্রামের লোকে এই জায়গাটা দিচ্ছে, মানে জলটা হ্যালো স্যার, কামরাঘাটে যে জল ট্যাঙ্কিটা আছে না, সেটা স্যার আমাদের ভাতগড়িয়া গ্রামের লোকেরই জায়গা, কিন্তু স্যার এলাকার সমস্ত গ্রামেই জল পায়, কিন্তু আমাদের গ্রামটা পায় না। এই দেখে দে না, এগুলো তো একটা লাইন টেনে দিলেই হয়ে যায়। এখন স্যার কাজ চলছে। যেটা লাইন টেনে দাও। আর স্যার মানে যেসব আমাদের ঢালাইয়ের কাজগুলো হয়, তো এখন তো স্যার কি বলবো, ওই কন্ট্রাক্টর গুলো জোর হয়ে গেছে। কেন? কেন স্যার, বালি দিয়ে ঢালাই দিয়ে দেবে তো সিমেন্ট দেবে না? না না, তোমরা মানবে কেন? লোকালে আমরা কেন কি করবো স্যার বলেন? আমরা যদি কাজ নিয়ে এসে যে আমাদের যদি অবজেকশন করি, তাহলে ব্যাপারটা কি ভালো হবে বলেন? না না, তা বলবে না। বলে তুমি সিমেন্ট দাও, কেন বাড়ি দিয়ে তুমি ঢালাই করে দেবে? হ্যাঁ স্যার বলছি তো, কত বলবো বলেন, ঝগড়া করে করে একটু তো এই দেখ রে, পঞ্চায়েতে বল। প্রত্যেক পঞ্চায়েতে তো সিভিল আরে ইঞ্জিনিয়ার দেখে নিচ্ছি। হ্যাঁ তুই বল, এটা বল। ঠিক আছে। আর ক্যানেলের জল তোমরাও আমরা আমি বলি ভাই, শোনো না, তুমিও একটা কমপ্লেন করবে। হ্যাঁ আর স্যার ক্যানেলের এরিয়া কিন্তু আমাদের ভাতগড়িয়া। আরে ভাই বললো, একই ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখছি, বলো। কিন্তু ক্যানেল জলটা যায় না। বললো। হ্যাঁ। আমাদের মজা কিন্তু 51। ঠিক আছে। বুথ নাম্বার 77। খুব অল্প ভোটে মাইনাস আছেন, মাইনাস হলেন কেন? মাইনাস হয়েছিল, মানুষজনের একটা দাবি ছিল, মাইকটা মুখে নিন। মানুষজনের একটা দাবি ছিল যে এখানে ইরিগেশনের আমাদের ক্যানেলটা আছে, এই ক্যানেলে জল আমাদের বল ক্যানেল দীর্ঘ 35 বছর রাজত্বে আমাদের বাম শাসনে ছিল গ্রাম, সেখান থেকে আমরা জিতেছিলাম। এবং আমাদের বামফ্রন্ট করে দিয়েছিল? না করে নাই। না। বিজেপিকে ভোট দিলেন, ক্যানেলে জল এনে দিয়ে বসে। না, আমরা আপনার কাছে দাবি রাখছি। তা বলি নাই, তুমি যে বললে আমাদের গ্রামের লোকেরা, ও তারা কি ক্যানেলে জল পেয়ে গেছে? বিজেপি করে দিয়েছে? পাইনি স্যার। 34 বছরে বামফ্রন্ট করতে পারে নাই। মমতা ব্যানার্জি সবে 9 বছরে এত উন্নয়ন, সব কি একবারে করা যাবে ভাই? সব কি একবারে সম্ভব? মানুষের দাবি এটাই, আমি তা বলি নাই, তোমার দাবি 100 বার থাকবে, তোমার দাবি 1 টাকা না 100টা থাকবে। টাইম দেবে না, টাইমটা দাও। নিশ্চয়ই মানুষের দাবি থাকবে, দাবি শোনার জন্য তো আমি এসেছি। আর দাবি শোনার পর দাবিটাকে যে কাজ করতে হবে সেটাও আমি জানি। আমাদের আমবাড়মোড় থেকে তারাপীঠ রাস্তার পথে আমাদের পিএইচি জলের ব্যবস্থা ছিল, তো স্যার রাস্তা নতুন হওয়ার পর থেকে কাগজ কলমে পিএইচি জলের ব্যবস্থা চলছে। 77, 78, 79 আসতে 4টে বুথে, তো স্যার আমাদের পিএইচি জল এখনো পৌঁছায়নি, কিন্তু খাতা কলমে চলছে। ডাক্তার একটু দেখ, এগুলো দেখ, সবটাই কি আমরা দেখবো? বসুন বসুন। আপনি বুথ নাম্বার 78। গুরুচন্দ্রপুর।
ভূচন্দ্রপুর আপনি 101 ফুটে মাইনাস আছেন, কি হবে এবারে? কাজকর্ম তো উন্নয়ন তো মমতা ব্যানার্জি অনেক করছে। আপনার মহিলারা এসছে এখন মহিলারা উঠে দাঁড়ান, মহিলারা দুজন এসছে কইটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেছি। আচ্ছা ছেলেরা একটা মাইক নিন তো, যে কোনো একদিন মাইকটা নিন তো। আচ্ছা যেটা হেরে আছে বলছেন, যেটা হেরে আছেন আপনারা, ওটা রিকভারি হবে? হ্যাঁ হবে, রিকভার হবে? হ্যাঁ রিকভারি হবে? হ্যাঁ হবে। মাইকটা নিন, মাইকটা নিন। আমরা যেটা 101 ভোটে হেরেছে, এটা আমরা আরো 100 ভোটে আগাবো। শিওর? শিওর। মহিলারা তাই বলছেন? আমরা ওখানে এসেছি, আমরা 27 জন এসেছি। আচ্ছা আচ্ছা, এবার আমাদের এখানে উন্নতি হবে মনে হচ্ছে। ঠিক আছে। আর একটা আমাদের সমস্যা আছে, আমাদের 100 একর জমি কিন্তু ওই আকাশ বৃষ্টির উপরে নির্ভর করে। সবাই মিলে বললে হবে, সবাই তো বলেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। অসীম মাকে বলতে আমাদের কালাচি অঞ্চলের